আর কদিন পরেই 5 আগস্ট। এই দিনেই কেটে যাবে 1 বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে গমন ও আওয়ামী লীগের রাজনৈতিক নিষিদ্ধ ঘোষণার। 1 বছর পেরিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ এখনও ফিরে আসতে পারেনি মাঠের রাজনীতিতে। বরং তারা এখন আটকে আছে ভার্চুয়াল টেলিগ্রাম চ্যানেল আর ভয়েস মিটিংয়ে। নিউজ 18কে দেওয়া আওয়ামী লীগের নেতাদের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, টেলিগ্রাম এখন দলটির প্রধান যোগাযোগ মাধ্যম। দলীয় নেতাকর্মীদের মিটিং হয় প্রতিদিন রাত 9টার পর। কোনো গ্রুপে সদস্য সংখ্যা 20 থেকে 30 হাজারের বেশি। সেখানে শেখ হাসিনা কখনো কখনো ভার্চুয়ালি যুক্ত হন। তবে বিস্ময়কর এক অভিযোগ উঠেছে, শেখ হাসিনার সঙ্গে কথা বলার জন্য অর্থ লেনদেন হয়, অর্থাৎ কে কথা বলবে তা নির্ধারণ হয় টাকা দিয়ে। অভিযোগে কেন্দ্রবিন্দুতে রয়েছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি নিজেই নাকি নানা গ্রুপে সময় নির্ধারণ করেন, জ্বালাময়ী বক্তব্য দেন, কিন্তু কার্যকর কোনো কর্মপন্থা দেন না। অনেকে বলছেন এটি কৌশল নয়, বরং হতাশার বহিঃপ্রকাশ। আওয়ামী লীগের নেতারা এখন সবচেয়ে বেশি উদ্বিগ্ন যে বিষয়, তা হলো দলের টেলিগ্রাম গ্রুপে বাংলাদেশি গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ। তারা দাবি করছে ডক্টর ইউনূসের সমর্থক কিছু সংস্থার সদস্য এই গ্রুপে ঢুকে কথোপকথন রেকর্ড করছে। এরপর সেই রেকর্ডের ভিত্তিতে নেতাকর্মীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। এমনকি ধানমন্ডি 32 নামের একটি গুরুত্বপূর্ণ গ্রুপেও শেখ হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে অসন্তোষজনক কথা উঠে এসেছে। গ্রুপের তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর দলের সব টেলিগ্রাম ব্যবস্থাকারীকে VPN ব্যবহার নির্দেশ দেওয়া হয়েছে। আর শেখ হাসিনা চান নেতৃত্বে আমূল পরিবর্তন। তিনি শুধু কিবোর্ড যোদ্ধা চান না, এবার সরাসরি মাঠে নামার ডাক এসেছে। আওয়ামী লীগ এখন ভাবছে তারা দ্বিতীয় ধাপে প্রবেশ করবে। এবার টেলিগ্রাম নয়, সরাসরি রাস্তায় প্রতিরোধ গঠনের পালা। প্রত্যেক জেলায় তৈরি হচ্ছে প্রতিরোধ কমিটি। বিভাগীয় সংগঠন, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্যের সমন্বয়ক মাঠে ফেলার প্রস্তুতি চলছে। 1 বছর পেরিয়ে গেলেও আওয়ামী লীগ কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে, নাকি এই ভার্চুয়াল জগতে হারিয়ে যাবে তাদের রাজনীতির বাস্তবতা?